আসসালামু আলাইকুম বড় ভাই। तरे 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 हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাইয়া আমার বাসা সিরাজগঞ্জ সদরে। अच्छा আমি ঢাকার দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ। যাক আলহামদুলিল্লাহ, সম্মান দেবার মালিক মহান রব্বুল আলামিন, লাখো কোটি শুকরিয়া জানাই তাকে। আর বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে, তারা কথার আগে সালাম প্রকাশ করে। আর এইখানে আমি অনেক দিন ঘুরছি, আমি আজকে সিরাজগঞ্জ 5 দিন ধরে আছি, কিন্তু কখনো কোনো পুলিশ দেখি নাই। আমি এর মধ্যেও যমুনা সেতুতে অনেকবার আসছি সিরাজগঞ্জ থাকার পরেও, বাট আজকে দেখলাম। আর আজকে সবাই সতর্কতা থাকবেন, যারা সিরাজগঞ্জে আসবেন, কিন্তু এখান দিয়ে কিন্তু পুলিশ থাকে। আজকে হেলমেট টেলমেট নিয়ে এসছি তো ভালোই, কালকে তো ঝামেলায় পড়ে যেতাম। এই তো টোল প্লাজায় চলে আসছি। না সমস্যা নাই, না না থাকেন ভাই, সমস্যা নেই, আমাকে চাচ্ছি তো, সমস্যা নেই, দিয়ে নি আর একদিন, সমস্যা নাই। আমার এটা ডেলি কাজ ভাই, বুঝছেন? আমি আপনার সমস্যা নাই, আমি একা একাই যাই, একা একাই এসি। আজকে আরও ভালো লাগতেছে যে দেখ একজনে পাইলাম। হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ হ্যাঁ দেখেন। এবং সাথে একটা পিছনে একটা ভাইকে নিচ্ছি আমাদের সিরাজগঞ্জ থেকে, ভাইয়া যাবে টাঙ্গাইলে, যে কারণে ভাইকে লিফটও হয়ে গেল, নিয়ে গেল। আমি একলা একলা বোর্ডিং ফিল হয়, নিয়ে গেলাম, সমস্যা কি। তো যাক, क्या हुआ क्या हुआ, দিনে হুয়া রাতে হুয়া, যত হুয়া তু কি জানে কি হুয়া। যাক, এই ওয়েদারটা আমার কাছে দরকার ছিল একটা সুন্দর। আল্লাহ, আজকে আমার মনটা বেশ খারাপ। আমি যে শহরেই বড় হয়েছি, যে শহর আমার বেড়ে ওঠার স্থান, আজকে আবারও সেই শহর ত্যাগ করতেছি। কিন্তু আজকে ডিফারেন্টভাবে শহরটাকে ত্যাগ করতেছি, কারণ দীর্ঘ 4-5 দিন ছিলাম, কাছে অনেক মানুষ ছিল, আবার অনেক মানুষকে হারাইলাম ওই কয়দিনে। আমার জাস্ট বলার ভাষা নাই যে কেন কেন আমার চেয়ে খালি শুধু আমার কাছের মানুষই সবসময় হারায় যায়, কেন আমার কাছের মানুষ থাকে না, কেন যাদের আপন ভাবি তারা সবসময় আমার পর হয়ে যায়। আমি সবসময় ভুল করে থাকি, আমার কি হেদায়েত আসবে না আমি আদৌ নিজেও কল্পনা করতে পারতেছি না। আমি অনুতপ্ত, আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আপনি সেই পথটাই দেখান যেটা সঠিক, যেটা সত্য। আমি চাই না আমি এই শহরে আর ব্যাক করতে। আল্লাহ আপনি মরণ না ছাড়া এই শহরে আপনি আমাকে ফিরিয়ে আনেন না। আজকে বড়ই দুঃখের সাথে শহরটাকে ত্যাগ করতেছি আমি। অনেক স্মৃতি, অনেক পাতায় আমার গল্পের নাম লেখা হবে না, তবুও ভালো থেকে তোমরা,
তোমাদের শহর নিয়ে। আমি চললাম আমার গন্তব্যের শহর, যে শহর আমার চেনা, খুবই পরিচিত চেনা, যে শহরে আমি নতুন, যে শহর আমাকে নতুন করে বাঁচতে শিখাইছে। আমি চললাম সেই শহরের উদ্দেশ্যে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও জোস একটা ভিউ দেখেন, জোস মানে সেই। অন্তনগর ট্রেনটি যাচ্ছে, সম্ভবত এটি যাবে ঢাকার দিকে। সেই একটা অভিজ্ঞতা। আরও একবার ট্রেনের সঙ্গে যাত্রা, অন্তনগর এক্সপ্রেস। সেই আমার ট্রেন জার্নিটা এখন আর রইল না এই সেতুর উপরে। অনেক চেষ্টা করছিলাম যে এই সেতুর উপরে ট্রেন জার্নিটা হয় উচিত ছিল আমার, বাট এই হচ্ছে সামনের ড্রাইভার, ট্রেনের পাইলট, খুবই খুবই স্লোভাবে যাচ্ছে এর উপর দিয়ে। বাট ওইটা যখন হবে না, একদম মুড়ায় মারায় ছাকানাকা করে চলে যাবে। আমার কাছে এখন কি মনে হইতেছে জানেন, যে পুরো ম্যাঘ ধরে আসছে আকাশে, পুরো রাস্তাটায় ম্যাঘ ধরে আসছে, একবার মনে করে ছেয়ে পড়তেছে, এরকম মনে হইতেছে। আজকে কেন এরকম আমি বুঝতেছি না। মানে দেখেন, এই সন্ধ্যা নামার জিয়া থাকে, কিন্তু সন্ধ্যারই অন্যরকম, বাট ম্যাঘের যে একটা আবছা ছায়া, সেটা অন্যরকম। আমার মনে হচ্ছে একদম ম্যাঘ ধরে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা ক্রস করে এখন পূর্ব টোল প্লাজায় ঢুকতেছে। আপনি যাবেন কিভাবে? ও ওই পাশ দিয়ে, হ্যাঁ। হেলমেটটা ঝুলাই নি, এখন হইলো আমার একলা জার্নি। হ্যাঁ, আমি ঢাকা যাবো এখন। হ্যাঁ, আচ্ছা দেন। এইটা ঠিক আছে ভাই, থাকেন। হ্যাঁ, ছবি কি দেখা যাবো রাত্রে? এইদিকে মনে দেখা যাবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এইদিকে দেখা যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। না না, সমস্যা নাই। না না, ভালো লাগলো আরো, একলা একলা আইলাম এতক্ষণ, এখন আবার একলা একলা যাওয়া লাগবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঢাকা। ও, ওয়ালাইকুম আসসালাম। যাক, অন্তত এক ভাইকে বিদায় দিলাম। দেখি যাওয়ার আছে। এখন আমাদের জার্নি শুরু একলা একলা। এতক্ষণ ভাই পিছনে ছিল, যে কারণে আমি অত্যন্ত সুন্দরভাবে ভাইকে নিয়ে আসছি। আমি কোনো রকমের কোনো রিক্সের কোনো গ্যাপ ধরেই নাই, এবং আমার জানা মতো আমি সর্বোচ্চ যদি টপ স্পিড তুললি 70 তুলছি, 70ও মনে হয় দেখি নাই যে 70 উঠছিল। বাট এখন দেখি কিছু একটা টাইনা যাওয়া যাবে। বাট সবচেয়ে বড় সমস্যা হইলো হেডলাইট নাই, একদমই নাই ভাই, মানে নাই, কে দেখাই যায় না কিছু। দেখেন, ওরে গাড়ি রে, এই 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 চাকা খুলে পড়ে যাবে নাকি রে? দেখেন চাকার অবস্থা, গাড়ির অবস্থা দেখেন, অরিজিনাল ছাপড়ি। চাকাটা দেখেন, ও নো।
ভাই চাকা খুলে গেল, চাকা খুলে গেল, চাকা খুলে গেল। সাবধানে চালায়েন, সাবধানে, সাবধানে চালায়েন। ও আবার হলারও লাগাইছে, এক্সস্টও লাগাইছে। না মানে দেখে আবার স্লো করলো নাকি? আমি আরো পিছনে একটু গেট আপটা দেখতেছি। যাক একটু আমি আমার লাইটের আলো দিয়ে দেখেন দেখেন চাকার অবস্থাটা দেখেন, সাসপেনশনটা দেখেন, হলারটাও দেখেন। না ভয় পাইতেছে নাকি আমাকে দেখে আবার? দেখ প্রত্যেকটি জেলায় এরকম একটা একটা থাকেই, তার মধ্যে এই ভাইও একটা। আমি একটু আশ্চর্য হলাম কিসের কারণে, চাকাটা দেখে। হ্যাঁ, চাকাটা এত চিকন আর এর মধ্যে সাসপেনশনটা যেভাবে আটকায় রয়েছে, মনে হচ্ছে যে লাফালাফি করতেছে। এখনো মনে খুলে পড়ে যাইব। ভিডিও কি হইতেছে? ভিডিও কি হইতেছে? হ্যাঁ ভিডিও তো হইতেছেই। যাক আমাদের দেহে মনে হয় সম্ভবত লজ্জা পাইতেছে, যে কারণে আমাদের দেহে আর টানতেছে না। যাক এরকম ছাপড়ি ছুপড়ি দরকার আছে মাঝে মধ্যে, কিন্তু হাইওয়ে ছাপড়িদের কোনো দরকার নাই, এগুলো সব সিটিতে। ভাইয়া সাইড দেন, সাইড দেন। আমার সামনে যে বাইকার ভাইয়াটা আছে উনি এখন রাইড করতেছে জিপিএক্স ডেমন, আর আমি অনেক দূর থেকে ডেমনটা লক্ষ্য করতেছিলাম। ডেমনটা পিছন থেকে কিন্তু লুকটা জোস ভালোই দেখা যাচ্ছে, পাছাটা একটু ছড়ায় না, আর টেল লাইটটা একটু বাঁকালো, যে কারণে সুন্দর লাগতেছে। আর ভাইয়ের ফিটনেসের সাথেও ম্যাচিং করে গেছে। দা মোটো সিটি, ও যে সব থেকে ভাইয়া বাইকটা নিচ্ছে সেটা হলো দা মোটো সিটি থেকে। সুন্দর লাগতেছে আমার, যে কারণে ভাবলাম যে একটু ক্যামেরাটা ওপেন করে ভাইয়ার পিছনের কিছু ফুটেজ নিই, আর একটু আগে গিয়ে দেখাই এদিক দিয়ে ভিডিও পাচ্ছে কি না। এই যে এখন দেখা যাবে, দেখেন দেখছেন? যারা ডেমন কিনতে চান রাত্রে কীরকম দেখা যাবে এখান থেকে একটু সাজেশন নিতে পারেন, যে রাত্রে হাইওয়ে কেমন দেখা যাইতেছে। আর ইমার্জেন্সি ইন্ডিকেটারও আছে, আর ব্রেক ধরলেও কিন্তু লাইটগুলো ভালোভাবে চোখে পড়তেছে যে না উনি ব্রেক করতেছে, এবং কি সুন্দরভাবে উনি সিগন্যালও দিচ্ছে। বাট সিগন্যাল সমস্যা নাকি, ওভারটেকিংয়ে ডাবল সিগন্যাল হচ্ছে ইমার্জেন্সি। ও আবার নিচে একটা লাইটও লাগানো আছে, কালারিং লাল নীল সবুজ, ও তিনটা কালার আছে। বাহ চমৎকার। কোথা থেকে নিচ্ছে রোড? রাজশাহী। ও ভাই সম্ভবত রাজশাহী থেকে আসতেছে।